আমার বন্ধুগণ বলেন তো দেখি, গভীর রজনীতে এই ছোট্ট পিপিলিকাটা চলাফেরা করে আর কি খোঁজাখুঁজি করে, এই খবরটা পৃথিবীর কোনো মানুষ কি জানে? কিন্তু একমাত্র এই পিপিলিকার খবর রাখেন যিনি, তিনি যেন কে? তো সেই আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে জঙ্গলের ভিতরে ছোট্ট একটা গর্তের মধ্যে থাকা পিপিলিকার পায়ের হাঁটা চলার খবরটাও রাখে। ওই মহান মালিক মনে হয় পৃথিবীর জালেম গোষ্ঠীদের জালেমের জুলুমের খবর মনে হয় রাখে না। পৃথিবীর জালেম গোষ্ঠীরা যে জুলুম করে, অন্যায় বিচার করে, দুর্বলদের ওপর নির্যাতনের স্প্রিংগুলার চালায়, এই খবর পৃথিবীর কেউ না রাখলেও রাখেন কে? আজ হোক বা কাল হোক জালেম গোষ্ঠীদের সাইজ করবেন আমার আল্লাহ। এটাই আমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। কথা বলো ঠিক কিনা? তবে একটা কথা জানিয়ে দিতে চাই হালিয়াকান্দের মানুষ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ জালেম গোষ্ঠীদেরকে সাইজ করেন নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহর খেলা শুরু হয় নাই, ততক্ষণ পর্যন্ত ঈমানের পথে, কালেমার পথে, আল্লাহর পথে, রাসূলের আদর্শের পথে কারা কারা হযরত ওমরের মতো ঈমানি জজবা নিয়ে টিকে থাকতে রাজি আছো? দুটো হাত আকাশের দিকে টান টান করে তুলে হযরত ওমরের মতো ঈমানি জজবা নিয়ে আমার আল্লাহকে দেখাও। আল্লাহু আকবার, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীতে নেতৃত্ব দিবে ইমানদারেরা। কোনো বামপন্থীদের মুখে তেল দেওয়ার সুযোগ থাকবে না। সেই সময় আসছে, আর বেশি দূর নয় ইনশাআল্লাহ। কোন একদিন পৃথিবীর আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই রবেরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই রবেরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানালে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন পিছে রবে তত দূর পিছে যাবে, শান্তি আসিতে দুনিয়ায়। ঠিক কিনা? সেই দিন আর নেই বেশি দূরে, সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই রবেরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন পৃথিবীর আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি আমরা? রাজি আছি তো আমরা? আল্লাহ তুমি আমাদেরকে সবুর দান করো, চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন গোলাম রে, এই পৃথিবীর জমিনে কারো প্রশংসা চলবে না, শুধুমাত্র আমি আল্লাহর প্রশংসা করতে হবে। গোলাম তখন প্রশ্ন করে বসলেন, ওগো মালিক,
পৃথিবীর জমিনে কারোই প্রশংসা চলবে না, কেবলমাত্র তোমার প্রশংসাই কেন করতে হবে একটু জানতে চাই। এবার বলেন তো, দুনিয়ার মানুষগুলো মালিকের কাছে যদি কোনো প্রশ্ন করে, ওই প্রশ্নের জবাব বলেন তো মালিকের কাছে আছে না নাই? মালিক তখন জবাব দিয়ে দিলেন, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। অনেক কষ্টে মাত্র 2-4-5 জনে আল্লাহু আকবার বলছে। মনে হয় আসামের হাইলাকান্দির আল্লাহু আকবার এতিম হয়ে গেছে। এতিম আল্লাহু আকবার, কথা কোন ঠিক কিনা? ওই যে কয় ঠিক জামু কই গো, কয় আল্লাহু আকবার বলে এতিম হয়ে গেছে। আমার বন্ধুগণ, ঘুমান্ত ঈমান হলে হবে না, ঘুমান্ত মুসলমান হলে হবে না, হযরত ওমরের মতো জাগ্রত ঈমানদার হতে হবে, ঠিক কিনা? আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দেওয়া বন্ধ করা যাবে না, তাকবীরের ধ্বনির আওয়াজ কমানো যাবে না, তাকবীরের ধ্বনি যতদিন যাবে তত বাড়াতে হবে, তাকবীর যত জোরে হবে বামপন্থীরা তত দ্রুত দূরে সরে যাবে, ঠিক কিনা? আল্লাহর কোরআনের আওয়াজ যেখানে চলবে, আল্লাহর কোরআনুল কারীমের আয়াত যেখানে তেলাওয়াত হবে, তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোনো মুসলমানের কণ্ঠ বন্ধ থাকতে পারে না, সঙ্গে সঙ্গে কণ্ঠ উজাড় করে তাকবীর হবে যার নামে, তিনি কে? আল্লাহ। আরো জোরে, তিনি কে? আল্লাহ। প্রত্যেকটা আয়াত তেলাওয়াত শেষ হবে সঙ্গে সঙ্গে আল্লাহর নামে তাকবীর দিতে রাজি আছো? আপত্তি আছে? দ্বিমত আছে? কষ্ট আছে? রেডি হন, গলা পরিষ্কার করুন। কি ডিজিটাল কায়দা গলা, মনে হয় যে 2-4 বছর ধরে মনে হয় ওখানে কেজি খানেক ময়লা জমে আছে। রেডি? ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল মজা আছে না নাই? কম না বেশি? তবে হ্যাঁ, এই মজা কিন্তু মোল্লার জবানের নয়, এই মজা হচ্ছে আল্লাহর কোরআনের। সুবহানাল্লাহ কয় না? মজাটা কিসের? আল্লাহর কোরআনের। তাকান তাকান, আমার দিকে তাকান। আমি জানি মানুষটা কালো জন্য দেখতে খুব বেশি ভালো লাগবে না, কালো মানুষ জন্য খুব মনে হয় বেশিক্ষণ তাকায় থাকতে ভালো লাগবে না। কোরআনের মহাব্বতে তাকায় থাকেন, দিলের ভিতরে ঈমানের নূর পয়দা করবেন যিনি, তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আমি সিম্পল চলাফেরা করা মানুষ, একেবারেই সাদামাটা জীবন যাপন করা মানুষ। আমি যেই পোশাক পরে এসেছি মাহফিলে, ওই পোশাক পরে আমি মঞ্চে উঠেছি। খুব বেশি দামি পোশাক নয়, খুব বেশি দামি ঘড়ি হাতে নয়, প্রয়োজন জন্য একটা ঘড়ি কিনেছি, তাও আবার বউয়ের হাদিয়া দেওয়া ঘড়ি, হেড অফিসের হাদিয়া। সুবহানাল্লাহ হয় না? হেড অফিসের কি? আমার বন্ধুগণ, হেড অফিস যদি হাদিয়া দেয় তাহলে লক্ষণ ভালো না খারাপ? সুবহানাল্লাহ কোন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় স্ত্রীদেরকে, বিবিদেরকে হাদিয়া দিতেন। সুবহানাল্লাহ হয় না? কেন দিতেন? কেন দিতেন? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা তোমরা বিবিদেরকে ভালোবাসো, মুহাব্বত করো, তাদেরকে খুশি করার জন্য হাদিয়া তোহফা দাও, তারা খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ কয় না? তো আমার হেড অফিস থেকে হাদিয়া এটা। এরপর পোশাক যেটা পরে এসেছি খুব বেশি দামের নয়। আমি চিন্তা করি আমার বেশি বিলাসিতার মধ্য দিয়ে যদি জীবন যাপন করি
তাহলে ময়দানে মাহাশারে আল্লাহ যদি আমারে ধরে বসে, গোলাম জনগণে টাকা দিয়েছে, এই টাকা দিয়ে 1000 টাকার একটা পোশাক পরলেও তো চলতো, কিন্তু তুই সেখানে 5000 টাকার পোশাক পরেছিস, এই যে জনগণের টাকা দিয়ে এত দামি দামি পোশাক পরেছিস, এই পোশাকটা তুই এত দাম দিয়ে কিনছিস কোন কারণে? জবাব দে। ময়দানে মাহাশারে কি জবাব থাকবে? থাকবে না। এই জন্য কি করি, নিজে সাধারণভাবে চলাফেরা করে যেই টাকাটা জনগণ দেয়, এই টাকা থেকে যে লোকগুলো পোশাক কিনতে পারে না, ওই লোকগুলোকে সহযোগিতা করি। আলহামদুলিল্লাহ বলে। আমার বাসায় এসে বলেছে, হুজুর মেয়েটারে বিবাহ দিতে পারছি না, অর্থনৈতিক সমস্যা। আমি বলছি, আল্লাহ আমারে কিছু দিছে, এখান থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ কয় না? একজন অসুস্থ, চিকিৎসা করাতে পারছে না, হুজুর অসুস্থ, চিকিৎসা করাতে পারছি না, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, টাকা নেই। আমি বললাম, আল্লাহ আমারে কিছু দিছে জনগণের মাধ্যমে, এখান থেকে কিছু তুমি নিয়ে যাও। এটার ভিতরে কল্যাণ আছে না নাই? এটার ভিতরে ফায়দা আছে না নাই? দুনিয়ার অ্যাকাউন্টে জমা করে সারা জীবন কি করব? জমা তো করতে হবে ইমানদারের আখিরাতের অ্যাকাউন্টে, ঠিক কিনা? আমারে তো আল্লাহ রাইতে দেয় 50,000, আল্লাহ তো আমারে রাত্রে দেয় 50,000। আমি চাইলে পারি একটা 30 লক্ষ টাকার গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে, কিন্তু এটা করি না। কেন করি না? আল্লাহ যেটা দিয়েছে এইটা দিয়ে যাতে করে অসহায় মানুষদের পাশে একটু হলেও দাঁড়াতে পারি, কারণ এর বিনিময়ে মহান মালিক ময়দানে মাহাশারে আমাদেরকে দিবেনই দিবেন ইনশাআল্লাহ। আমার বন্ধু, এই কথা বলার অর্থ কি? আমরা সবাই দুনিয়ার মুসাফির। আমরা সবাই কি? আমরা হলাম দুনিয়ার মুসাফির। অল্প সময় দুনিয়ার জন্য আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ পাক দুনিয়ার জমিনটাতে খেলতামাশার জন্য নয়, সাধারণভাবে জীবন যাপন করে আখিরাতের সামান গোছানোর জন্য, আখিরাতের পুঁজি জোগানোর জন্য দুনিয়ার জমিন আল্লাহ পাক ইমানদারদেরকে ছেড়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? আমরা দুনিয়া গোছাবো না আখিরাত গোছাবো? বলুন বলুন, আমরা গোছাবো যেটা, সেটা কি? আল্লাহ আমাদের সকলকে আখিরাতওয়ালা বানায় দিক। চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোলাম, আল্লাহু আকবার, সমস্ত বড় সংসার আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য হবে, কারণ আমি হইলাম আসমানের রব, আমি হইলাম জমিনের রব, আমি হইলাম আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর রব। এবার বলেন তো দেখি, আসমান যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহ হয়, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কুল কায়নাতের মালিক যদি আমার আল্লাহ রব্বুল আলামিন হয়, আল্লাহর ওই জমিনের মধ্য থেকে গোলামেরা একমাত্র প্রশংসা করবে কার? পাকিস্তানের বিচারপতি আল্লামা তৌকি উসমানী সাহেবকে জিজ্ঞাসা করা হলো, লফজ আল্লাহ কি क्या মানা হয়? আল্লাহ শব্দের অর্থ কি? তোমরা কোন আল্লাহর দাসত্ব করো, কোন আল্লাহর তাবেদারি করো, কোন আল্লাহর গোলামি করো, কোন আল্লাহর কোরআনের বিধান মেনে জীবনকে পরিচালনা করো? পাকিস্তানের বিচারপতি আস্তে করে জবাব দিয়ে দিলেন, আল্লাহ উস জাত কা নাম হায় जो वाजिबुल वजूद है। আমার বন্ধু, অনেক কথার ব্যাখ্যা হলো, পাকিস্তানের বিচারপতি জানিয়ে দিলেন, ও দুনিয়ার নাস্তিক্যবাদী চিন্তাধারাওয়ালা মানুষেরা, ও দুনিয়ার বামপন্থীরা, জেনে রাখো, শুনে রাখো রে, আল্লাহ রব্বুল আলামিন তো ওই সত্তার নাম। আমরা ওই সত্তার গোলামি করি, আমরা ওই সত্তার দাসত্ব করি, আমরা ওই সত্তার তাবেদারি করি, যেই সত্তা গোটা পৃথিবীটারে 1 সেকেন্ডের মধ্যে ধুলার মতো উড়িয়ে দিতে পারে, এবং ধুলার মতো উড়িয়ে দেওয়া গোটা পৃথিবীটাকে যেই মহান মালিক 1 সেকেন্ডের ভিতরে আবার আগের মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার ক্ষমতা রাখে, ওই আল্লাহ রব্বুল আলামিনের তাবেদারি আমরা করি। বলেন না সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে, আমি তো তোরে এমনি আমার প্রশংসার কথা বলি নাই, আমি আল্লাহ তোরে ফাও ফাও আমার তাসবিহ পড়ার কথা বলি নাই, এর ভিতরেও কারণ আছে। আমরা বললাম, মালিক রে, কি কারণে? তোমার দাসত্বের কথা, তোমার তাসবিহের কথা, তোমার জিকিরের কথা, তোমার প্রশংসার কথা তুমি বললা, জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোলাম রে, এই পৃথিবীর জমিনে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে ভালোবাসি নিঃস্বার্থভাবে, আমি ছাড়া তোরে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না। বলেন সুবহানাল্লাহ। নিঃস্বার্থভাবে আপনাকে আমাকে শুধুমাত্র একজন ভালোবাসেন, তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা? এবার বলেন তো দেখি, কথার ভিতরে কারো কোনো দ্বিমত আছে নাকি? অনেকে বলবে, হুজুর না, আমার বউ তো আমারে ভালোবাসে নিঃস্বার্থভাবে, জরিনার মা, জরিনার মা আমার নিঃস্বার্থভাবে ভালোবাসে না গো না। জরিনার মা আপনারে ভালোবাসে আপনার ইনকামের কারণে। কথা কন ঠিক কিনা? আপনার সন্তানগুলো আপনার ভালোবাসে আপনার ইনকামের কারণে। আপনার দুনিয়ার বন্ধু বান্ধব গুলো ভালোবাসে আপনার ইনকাম খাওয়ার কারণে, আপনার পিছনে ঘুরে কিছু খাওয়ার জন্যে। দুনিয়ার মানুষগুলো আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করবে, স্বার্থের জন্য ভালোবাসবে, কিন্তু একজন কেবলমাত্র আছে যিনি আপনাকে আমাকে কোনো কারণে ভালোবাসে না, বিনা কারণে হৃদয় দিয়ে ভালোবাসে, এবং সব থেকে বেশি ভালোবাসেন, তিনি হলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম, মালিক তুমি জানিয়ে দাও কিভাবে তুমি আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসো এবং নিঃস্বার্থভাবে ভালোবাসো। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রব্বুল আলামিন বললেন, গোলাম রে, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে আমি তোরে সৃষ্টি করলাম। এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত মাখলুক আমার আছে, আমি কাউরে সর্বোৎকৃষ্ট আকৃতি দিলাম না, সুন্দর চেহারা দিলাম না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরেই সব থেকে সুন্দর চেহারা দিলাম। এর দ্বারাই প্রমাণ করে দিতে চেয়েছি যে আমি আল্লাহ তোরে সব থেকে বেশি ভালোবাসি, জন্যই তোকেই সব থেকে বেশি সুন্দর চেহারা দিয়েছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার বলুন তো দেখি, জানা থাকলে বুঝে থাকলে বলুন তো দেখি, আমার আল্লাহ রব্বুল আলামিনের আপনার আমার প্রতি মহব্বত কম না বেশি? স্বার্থওয়ালা না স্বার্থ ছাড়া? স্বার্থ ছাড়া। দুনিয়ার মানুষগুলোর মহব্বত স্বার্থওয়ালা না স্বার্থ ছাড়া? স্বার্থওয়ালা মহব্বত কেমন করে বুঝবেন? ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনারা রাগ করতেছেন? বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? আচ্ছা, হাত তোলেন তো দেখি, কারা কারা বিরক্ত হচ্ছেন। ওই দেখেন, ওই দেখেন। আমি একটু মাঝে মাঝে দেখছি গো, সুইচের ট্রাবল আছে কিনা, দেখতে হবে না? সবাই মহাব্বত সহকারে কোরআন শ্রবণ করছে। আল্লাহ তুমি সকলের কোরআনের প্রতি মহাব্বত গুলোকে কবুল করে নিয়ে যান।